শুভ দুপুর বন্ধুরা, আজকে অনেক দিন পরে ছাদ বাগানে আসলাম। এই যে তোমাদেরকে সেই শেয়ার করতে। এই যে এক লট ফুল শেষ হয়ে গিয়ে আবার নতুন করে ফুল এসছে গাছে। দেখো গাছ প্রায় আবার ভরে এসছে, সুন্দর। এই দেখো, আবার প্রচুর পরিমাণে ফুল এসে গেছে গাছে। এই গাছগুলোর এই একটা সুন্দর, কোনো যে বেশি যত্ন লাগে না, অথচ কত ফুল হয়। এই যে পিটুনিয়াগুলো শেষের মুখে এখন, তাও এবছর যত্ন করতে পারিনি তো ফুলগুলো বিশেষ একটা। আর এই তো আর ফোটার নামই করছে না, কবে ফুটবে তাও জানি না। এই যে একটু একটু করে মুখ খুলছে, কবে খুলবে কে জানে। মার্চ এপ্রিলে ফোটে কি না কে জানে। এই যে ভরে গেছে আবার ফুলে। এই ফুলটার আগে একটা থোকা হয়েছিল, সেটাও ঝরে পড়ে গিয়ে আবার এই যে আরেকটা থোকা এসছে। কালারটা দেখেছো কি মিষ্টি কালার। গাঁদা ফুলগুলো এখন শেষের দিকে। গাঁদা ফুল আর এই যে মিলি ফুল, এগুলো হচ্ছে মিলি। এগুলো আবার এসছে গাছে ফুল। এক লট এই যে শুকিয়ে গেছে সব, এই যেগুলো শুকিয়ে গেছিলো আবার এখন নতুন করে এই যে ফুটেছে, দারুণ লাগছে। এই যে এখানে আরও গাছ আছে, এই যে অনেকগুলোই গাছ আছে, এখানে 4টে গাছ আছে। আর এই গাছের এই যে আবার করিয়ে এসছে এগুলো। এই যে লাল ফুলটা ফুটবে, এই যে এই গাছটা। তার সঙ্গে একটু রান্না বান্নাটাও শেয়ার করি। এই যে ভাত বসিয়েছি, ভাত সবে বসালাম। এই যে ভাত হবে, এখনো হয়নি, সবে এসছে, ফুট এসছে ভাতে। আর এদিকে হচ্ছে রান্না হয়েছে আলু পটল দিয়ে। আজকে মাছের ঝোল হবে, জ্যান্ত রুই মাছের ঝোল হবে, আলু পটল দিয়ে রান্না। একটু সিদ্ধ হোক, একদম কচি পটল বাজারের। আজকে বলে 200 টাকা করে পটলের কিলো গেছে। ঠিক আছে, সে যাই হোক, খেতে তো হবেই। আর এই যে জ্যান্ত রুই মাছ ভেজে রেখেছি, আর মাখিটা উঠিয়ে রেখেছি, ফ্রিজে রেখেছি। আর এই যে এই মাছটা দিয়ে আজকে জ্যান্ত রুই মাছের ঝোল হবে। এখানে রান্না হয়েছে ডাল পেঁপে দিয়ে। এখানে কিন্তু পেঁপে দিয়ে ডালটা রান্না হয়েছে। আর এই যে পার্শে মাছ ভাজা রয়েছে, এটা ভাজাই খাবে। আর এখানে রান্না হবে যে ঢ্যাঁড়স দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না হবে। এবার উপরে সিঁড়ি দিয়ে, এই লোহার সিঁড়ি দিয়ে এখন উপরের ছাদে যাচ্ছি। এই যে এই চলে এসছি উপরের ছাদে। এই যে উপরের ছাদে, এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা লাগিয়েছিলাম, সেটা থেকে কাটোয়ার ডাঁটা হয়েছে। আর লাল শাকের বীজ পড়েছিল, সেই থেকে লাল শাকও হয়েছে। আর টমেটো গাছে এর আগের দিন দেখিয়েছিলাম, টমেটো গাছে ফুল এসছে। এখন দেখো বন্ধুরা, আস্তে আস্তে টমেটো গাছে টমেটোও চলে এসছে। এই দেখো, এই যে এখানে 3টে হয়েছে, আরও হবে। আর এই যে পুঁই শাক গাছটা তো এরকম অবস্থায় হয়ে রয়েছে। আর একটা সর্ষে গাছ হয়েছে, কি মোটা সর্ষে গাছটাই দেখো। এই যে ফুল এসছে, সর্ষে ফুল। আর এখানে পেঁয়াজকলি গাছটার, এই যে পেঁয়াজকলিটা এসছিল, পেঁয়াজকলি 3টে পেঁয়াজকলি হয়েছিল। এই যে পেঁয়াজকলি 3টে আজকে তুলেই নিলাম, এরপরে শক্ত হয়ে যাবে। এই 3টে পেঁয়াজকলি তুলে নিয়েছি আজকে। দেখা, এখন ওই ঢ্যাঁড়স ভাজাটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজকলিটা। শত হলেও বাড়ির জিনিস, খেতে একটা আলাদাই স্বাদ। এই হচ্ছে আজকের ভিডিও। আর এই দেখো লেবু গাছে ফুল এসছে, এই যে ছোট ছোট লেবু গাছে ফুল এসছে। লেবু হবে আস্তে আস্তে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর এই গাছটারও তো ফুল আসছে, এটা তো এখন আস্তে আস্তে গরম আসছে, এই গাছেও ফুল হবে। এগুলো কি করবি ফুল বলে বোধহয় এগুলোকে। আর এগুলোতেও 2টো একটা করে জবা হচ্ছে। এই যে জবা গাছগুলো চেহারাটা শীতকালে তো নষ্ট হয়ে যায়, এখন আবার আস্তে আস্তে চেহারাটা, গাছের চেহারাগুলো ভালো হবে। আর
এই যে লঙ্কা গাছটার এই অবস্থা হয়ে আছে দেখো। আর কি দেখাই, এই দেখো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, দেখেছ? ছোট্ট একটু গাছ দেখবার মতন। আর এই দেখো, এই যে একটা কামরাঙাছি, কামরাঙাগুলো পেকে গেছে গাছের। এই দেখো মিষ্টি কামরাঙা, কিন্তু এটা কামরাঙা গাছগুলো নষ্ট হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, গাছগুলো একটু রিপোর্টিং করা দরকার। দেখি এবার একদিন বসতে হবে এগুলো নিয়ে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।